হ্যালো ভিউয়ার্স। তো তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিটেক রিলেটেড একটা ভিডিও আছে। যারা বলতে গেলে তোমাদের রেজাল্ট এখন বেরোয়নি, তো যারা ফিফথ সেম থেকে প্লেসমেন্ট পেয়ে গেছো, ঠিক আছে, ফিফথ সেম থেকে যারা প্লেসমেন্ট কোর্সেস তোমরা যে তোমাদের কলেজ থেকে যারা প্লেসমেন্ট পেয়ে গেছো, তো সেই ক্ষেত্রে তোমরা বিটেক রিলেটেড যদি আরও কোনো আপডেট চাও, তো সেই ক্ষেত্রে বিটেক তোমাদের আমি ইনফরমেশান দিচ্ছি। এক্সাম কিন্তু আমাদের বলতে গেলে বিটেকের এক্সাম কিন্তু লেট হবে একটুখানি হতে, ঠিক আছে, কারণ হচ্ছে তোমাদের এখন সার্টিফিকেট আসেনি। তো কেউ চাইলে তো বিটেক অ্যাডমিশান নিতে পারো। সেটা হচ্ছে এক্সাম যে হয় সেটা হচ্ছে তোমাদের বিটেকে দুটো পারপাসে হয়, ঠিক আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে যে ইউপি বোর্ড হয় সেইখানে আমি সেই রিলেটেড ভিডিওই বলবো যে তোমাদের ইউপি বোর্ডে কী এক্সাম হয় এবং ওয়েস্ট বেঙ্গলে কী বোর্ডে এক্সাম হয়। তো সেই ক্ষেত্রে তো আমাদের মেনলি আজকের টপিক, ঠিক আছে, এক্সাম যেটা হয় ওয়েস্ট বেঙ্গলে সেটা হচ্ছে জিলেট, ঠিক আছে। ডাইরেক্ট অ্যাডমিশান তুমি যদি দাও, তো সেই ক্ষেত্রে জিলেট এক্সাম তোমাকে ক্র্যাক করতে হবে, ঠিক আছে। আর তুমি যদি করো সেই ক্ষেত্রে লিড এক্সাম হয়। কোনো ইংরাজি লিড মানে হচ্ছে জয়েন্টেরই একটা পরীক্ষা হয়, ঠিক আছে। বাইরে যে ইউপি বোর্ড হয় সেটা লিড এক্সাম কন্ডাক্ট করে, ঠিক আছে। লিড এক্সাম কমপ্লিটলি করার পর তুমি সেই এক্সামের বসার পর কিন্তু তারপর তোমার যখন র্যাঙ্ক কার্ড বেরোবে, র্যাঙ্ক কার্ড বা যেটাকে বলা হয় আমাদের র্যাঙ্ক কার্ড অর মেরিট লিস্ট, ঠিক আছে, মেরিট লিস্ট, ঠিক আছে, মেরিট লিস্ট। এবার হচ্ছে কোনো ইউনিভার্সিটি, ধরো এবার হচ্ছে কেউ লিড এক্সাম ক্র্যাক করে কলেজ পেলো না, ঠিক আছে, কলেজ কিন্তু সে পেলো না, তো তার ক্ষেত্রে কী হবে? তার ক্ষেত্রে একটাই পথ, সে প্রাইভেট কলেজ থেকে কিন্তু সে তাদের প্রাইভেট কলেজে সে ধরো তার কাছে কোনো ফাইন্যান্সিয়াল কন্ডিশান খুবই খারাপ, তার পরিবারের খুবই কন্ডিশান খারাপ, তো সেই ক্ষেত্রে সে জব করতে পারে, ঠিক আছে। এমন ইউনিভার্সিটি আছে, ধরো তুমি ডিপ্লোমার সাথে সাথে তুমি জব করতে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ডিপ্লোমার যে তোমার যে 1 ইয়ার এক্সপিরিয়েন্স হোক বা 2 ইয়ার এক্সপিরিয়েন্স হোক, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে সেখানে কিছু ওয়ার্কিং ফ্লেক্সিবল, ঠিক আছে, ওয়ার্কিং ফ্লেক্সিবল কোর্সেসের কিন্তু একটা থাকে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যখনই তুমি এখানে ভর্তি হবে, তো তখন তোমাকে বলা হবে যে তোমার কোনো টেকনোলজি বা কোনো একটা রিলেটিভ তোমার ফিল্ডে, মানে তুমি যে ইঞ্জিনিয়ারিং কোর্সটা করেছো ডিপ্লোমায়, তো সেই ডিপ্লোমার রিলেটেড কোনো কোর্সে তোমার এক্সপিরিয়েন্স আছে। যেমন কোনো একটা ইউনিভার্সিটির নাম বলছি, সেটা হচ্ছে সংস্কৃতি ইউনিভার্সিটি, যেটা ইউপিতে আছে, ঠিক আছে, ইউপিতে আছে। তো সেই কলেজে তুমি ভর্তি হতে গেলে তোমার 1 বছর কিন্তু ম্যাক্সিমাম এক্সপিরিয়েন্স লাগবে। তো সেই ক্ষেত্রে তুমি যদি 1 বছরের এক্সপিরিয়েন্স বা 2 বছরের এক্সপিরিয়েন্স লাগে, ম্যাক্সিমাম 1 বছর লাগবে। কেন তোমার 1 ইয়ারের যদি এক্সপিরিয়েন্স হয়, তাহলে তুমি বিটেকটা কিন্তু 3 বছরে স্কলারশিপ মাধ্যমে, স্কলারশিপ যে আছে স্কলারশিপ মাধ্যমে বা এএমআই, ঠিক আছে, এএমআই এর মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের কোর্সটা কিন্তু সম্পূর্ণ করতে পারবে, ঠিক আছে। তো এবার হচ্ছে তোমাদের দাদা আমরা কোন ব্রাঞ্চটা সিলেক্ট করব, যদি বাইরেই আমরা যদি কলেজ পাই, তো সিলেক্টেড টু দ্য ডিপার্টমেন্ট। তো সেই ক্ষেত্রে তোমার ডিপার্টমেন্ট, তুমি যে ডিপার্টমেন্টে, ধরো তুমি গভর্নমেন্টে চান্স পেয়ে গেছো, ঠিক আছে, গভর্নমেন্ট কলেজে তুমি চান্স পেয়ে গেছো, ঠিক আছে। তো তুমি ধরো মেকানিক্যাল থেকে তুমি যেতে চাইছো সিভিলে, তাহলে তুমি যেতে পারবে। আর তুমি যদি প্রাইভেটে যদি ভর্তি হও, তাহলে তোমাকে সিভিল তুমি নিতে পারবে না। কারণ হচ্ছে তুমি একমাত্র লিড এক্সাম ক্র্যাক করে তুমি সিভিল নিতে পারো বা ইলেকট্রিক্যাল নিতে পারো। মেকানিক্যাল করেছো তুমি, তাহলে তো আমি বলবো তুমি কেন মেকানিক্যাল, তুমি কেন সিভিল নিতে যাবে? সিভিল নিলে তো তোমার ক্ষতি হবে না। তুমি তো মেকানিক্যাল নিয়েই ডিপ্লোমা করেছো, তাহলে তোমাকে মেকানিক্যাল নিয়েই তোমাকে বিটেকটা করতে হবে। বা কেউ যদি সিভিল নিয়ে যদি ডিপ্লোমা করে, তাহলে তাকে সিভিল নিয়ে বিটেক করতে হবে। কেউ যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি ডিপ্লোমা করে, তো সেই ক্ষেত্রে তাকে সিভিল নিয়েই করতে হবে। কারণ হচ্ছে সিভিলটা হচ্ছে তুমি সিভিলটা পড়ে আসছো, ঠিক আছে, ডিপ্লোমায় তুমি সিভিলটাই পড়ে আসছো। তোমাকে সিমেন্ট বালি যেগুলো আছে সেগুলো নিয়ে তুমি কারবার করে দিও। তুমি এবার ভাবছো মেশিন নিয়ে কারবার করবো, মেকানিক্যাল নিয়ে পড়বো, তো সেই ক্ষেত্রে মেশিন নিয়ে তুমি পড়লে তোমার কিন্তু একটু প্রেশার তোমাকে গেইন করতে হবে। বিটেকে কিন্তু একটু চাপ আছে, সেই তার ম্যাথামেটিক্স আছে, ল আছে, সেগুলোকে কিন্তু তোমার ঘরে করতে হবে। তুমি সিভিল থেকে মেকানিক্যালে নাও গিয়ে তুমি যদি সিভিল থেকে সার্ভেয়ার যাও, তো সেটা তোমার ক্ষেত্রে তোমার সার্ভেয়ার ইঞ্জিনিয়ারিং যেটা হয় সেই ক্ষেত্রে তুমি যেতে পারো, ঠিক আছে। তো এইগুলো করতে পারো, ঠিক আছে। তো তুমি কেন এতে যাবে, ঠিক আছে।
তুমি কেন এতে যাবে বিটেকে যদি করো বিটেক। এবার হচ্ছে জব কাতে তোমাদের বেশি অপরচুনিটি থাকে, গভর্নমেন্টের ক্ষেত্রে এবং প্রাইভেটের ক্ষেত্রে। আমাদের গভর্নমেন্টের এবং প্রাইভেট জবের ক্ষেত্রে কার বেশি ভ্যালিড থাকে, ঠিক আছে, ভ্যালিড থাকে। তো সেই ক্ষেত্রে ডিপার্টমেন্ট বলতে গেলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, মেকাট্রনিক্স, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমাদের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। এবার হচ্ছে দাদা বলতে পারো তোমার দাদা আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিমান্ড কেন গভর্নমেন্টে কম থাকে, প্রাইভেটে কম থাকে, তো গভর্নমেন্টে কেন বেশি থাকে? তো দেখো মেকানিক্যালের ক্ষেত্রে গভর্নমেন্টের ম্যাক্সিমাম যে চাহিদাটা থাকে সেটা একটু লিমিটেড থাকে। তারপর হচ্ছে অটোমোবাইলের ক্ষেত্রেও একটু লিমিটেড থাকে। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে চাহিদাটি একটু বেশি থাকে, ঠিক আছে। আর সিভিলের ক্ষেত্রেও যে সমস্ত আজকাল যে স্টেপ সিলেকশন কমিশন, তারপর যে DRDO, এই সমস্ত রিলেটেড যে জব থাকে সেখানে কিন্তু একজন সিভিল ইঞ্জিনিয়ারিং যেতে পারবে, ঠিক আছে। তো এবার হচ্ছে দেখো, এবার হচ্ছে তোমাদের যে সমস্ত যে আছে সংস্থা আছে, DRDO, ঠিক আছে, তারপরে হচ্ছে রেল, ঠিক আছে, তারপরে হচ্ছে জেল, তারপরে হচ্ছে এখন ICOL, ঠিক আছে, ইন্ডিয়া অয়েল, ঠিক আছে, ইন্ডিয়া অয়েল, ICOL, ঠিক আছে, তারপরে হচ্ছে HPC, ঠিক আছে, HPC হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন, তারপরে হচ্ছে HCL, ঠিক আছে, হিন্দুস্তান কর্পোরেশন লিমিটেড, ঠিক আছে। এই সমস্ত জায়গায় কিন্তু আবার হচ্ছে RRB JEE যে ফর্ম হয়, ঠিক আছে, সেখানে কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কিন্তু অ্যালাউ থাকবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের যে সমস্ত সংস্থার কথা বলে দিলাম, যারা এখানে ভিডিওটা এন্ড করছি, যারা ডিপ্লোমা করার পর যারা ভাবছো যে আমরা 1 বছর কাজ করব, কাজ করার পর তারপর বিটেকটা করব, তো সেই ক্ষেত্রে তার ক্ষেত্রে প্রোগ্রামিং থাকে, ঠিক আছে, ফ্লেক্সিবল থাকে। কেন আমি বলবো তোমরা মেনলি তোমরা ডিপ্লোমা করার পর 1 বছর জব করো, ঠিক আছে। তার সাথে তোমরা যারা বাইরে থেকে আমার ভিডিওটা দেখবে, তো তারা বলতে গেলে জিলেটের এই ওয়েস্ট বেঙ্গলে যারা বিলং করছে তারা জিলেটের জন্য 1 বছরের প্রিপারেশন করো। তোমরা জিলেট একাডেমি মানে সন্দীপ স্যারের একাডেমিতে ভর্তি হতে পারো। আর যারা বলতে গেলে যারা লিড এক্সাম যারা দিতে চাও, তাদের ক্ষেত্রে কিছু ইউনিভার্সিটি বা কিছু কোচিং সেন্টার আছে, যে ইউপি বোর্ড থেকে যারা বিলং করছো, বা ইউপি, হরিয়ানা, তারপরে যে রাজস্থান, তারপরে হচ্ছে তোমাদের মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ঠিক আছে, এই সমস্ত জায়গা থেকে যারা বিলং করছো তাদের ক্ষেত্রে, তারপরে হচ্ছে তোমাদের পাঞ্জাব, ঠিক আছে, এইখানে সমস্ত কিছু, দিল্লি, ঠিক আছে, এই সমস্ত জায়গায় যারা আছে, তো তাদের ক্ষেত্রে লিড এক্সাম ক্র্যাক করে কিন্তু তোমরা তোমাদের কলেজ কিন্তু সিলেক্ট করতে পারবে। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।